সেকালে রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি এই মোচা দিয়ে মোচা বাটা করব। এই জন্য প্রথমে মোচাগুলোকে ছাড়িয়ে নেব, নিয়ে এগুলো ভালো করে কুচিয়ে সেদ্ধ করে নেব। এটা আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এবার আমি একটু নুন দিয়ে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর 7-8টা রসুন কোয়া। এগুলো আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নেব। আর এখানে নিয়েছি বড় 1 চামচ পোস্ত, আর নিয়েছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা। ঝালটা যে যার মতো বন্ধুরা দিও। আমি একটু বেশি ঝাল করে করব, তাই বেশ 4-5টা লঙ্কা নিয়েছি। প্রথমে আমি লঙ্কাগুলো আর পোস্তটা শুকনো খোলায় ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার এতে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নেব। লঙ্কাগুলো বেশ পোড়া পোড়া করে ভাজা হয়ে গেছে। এবার আমি লঙ্কাগুলো তুলে নিয়ে পোস্তগুলোও ভেজে নেব। পোস্তগুলো একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম, বেশি ভাজলাম না। একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন। এবার আমি যে মোচাগুলো সিদ্ধ করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। সব কিছু এবারে ভালো করে ভেজে নেব। আর এর সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু নুন আর হলুদ। সব একসাথে ভালো করে ভেজে নেব। একটু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে এটা আমি অন্য একটা বাটিতে তুলে নেব। তারপর ঠান্ডা হলে এটা ভালো করে পেস্ট করে নেব। তো শিলনোড়ায় পেস্ট করব, তবে এটা ঠান্ডা হতে দিয়ে যাবে। এগুলো সব ঠান্ডা হয়ে গেছে মোচাগুলো। এবার আমি এটা শিলনোড়ায় ভালো করে বেটে নেব। বন্ধুরা, এই বাটাটা আমি শিলনোড়া থেকে তুলে নিয়ে আবার একটু কড়াতে অল্প একটু সর্ষের তেল দিয়ে গরম করে তারপর এই বাটাটা আবার একটু ভেজে নেব। কেননা যেভাবে বেটেছিলাম সেভাবে খেতে কোনো আপত্তি নেই, কিন্তু যদি এইভাবে আরেকবার একটু তেলে এইভাবে ভাজা ভাজা করে নেওয়া যায়, এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। বন্ধুরা, তোমরা একবার এই গরম ভাতের সঙ্গে এই মোচা বাটা একবার একটু খেয়ে দেখো। 1 নিমেষের মধ্যে মনে হবে সব ভাতগুলো যেন খেয়ে নিই। এত অপূর্ব লাগে খেতে। শুধু একবার খেয়ে দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর লাইক ও শেয়ার করে দিও।